Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on what is object and object versus extension. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is subject and object? সাবজেক্ট এবং অবজেক্ট কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কি। নাম্বার 2, হোয়াট ইজ এক্সটেনশন অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেন্টেন্সের এক্সটেনশন কি এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। নাম্বার 3, অবজেক্ট ভার্সেস এক্সটেনশন, অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য। Here I am Vikas Sarkar with you until the end of this presentation. What is subject? Now the definition. What or who performs the action of a verb is called subject. বাংলায় যার সম্পর্কে কিছু বলা হয় এবং যে ভার্ব এর কাজ সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে। A subject is the person, place, thing or idea about which or whom the sentence discussed. একটা সাবজেক্ট হচ্ছে ব্যক্তি, জায়গা, বস্তু অথবা একটা ধারণা যার সম্পর্কে সেন্টেন্সে আলোচনা করা হয়। Subject of a sentence must be noun or noun equivalent, I mean pronoun. একটি বাক্যের সাবজেক্ট অবশ্যই নাউন, অবলিক নাউন ফ্রেজ বা নাউনের সমতুল্য মানে প্রোনাউন হতে হবে। লোপা গোজ টু কলেজ ডেইলি, লোপা প্রতিদিন কলেজে যায়, এখানে লোপাটা সাবজেক্ট। নাও অ্যানাদার ওয়ান, এ ফাইন বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটা সুন্দর পাখি আকাশে উড়িতেছে, এখানে এ ফাইন বার্ড এটা নাউন ফ্রেজ কিন্তু এটা সাবজেক্ট। ওকে, দিস ইজ এ পিকচার অফ এ ফ্লাইং বার্ড, এ ফাইন ফ্লাইং বার্ড। হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট, কিভাবে সাবজেক্ট শনাক্ত করতে হয়? Ask a question to the main verb of a sentence by what and who. The answer would be noun or noun equivalent or pronoun, which is actually the subject of a sentence. একটা সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট এবং হু দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, যা প্রকৃতপক্ষে একটা সেন্টেন্সের সাবজেক্ট। নাও দ্য বেঙ্গলি ভার্সন, কোনো সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট এবং হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বা কর্তা পাওয়া যায়। এক্সাম্পল, দ্য নিউজ মেড হিম হ্যাপি, সংবাদটি তাকে সুখী করলো। হিয়ার ইজ এ কোশ্চেন বাই ইউজিং হোয়াট, হোয়াট মেড হিম হ্যাপি, কি তাকে সুখী হলো, এখানে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করেছি। দ্য আনসার, দি নিউজ, দিস নিউজ ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ এখানে এই দি নিউজ এর পরিবর্তে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করেছি। হোয়াট মেড হিম হ্যাপি, কি তাকে সুখী করলো, উত্তর হচ্ছে দি নিউজ। এই নিউজটাই এখানে সেন্টেন্সের সাবজেক্ট এবং এই সাবজেক্ট হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটি হবে ঘটনা, বস্তু, বিষয় বা ইতর প্রাণী। নাও দ্য নেক্সট ওয়ান, লরা ইজ ড্রাইভিং এ কার, লরা একটি গাড়ি চালাইতেছে। হিয়ার ইজ এ কোশ্চেন, হু ইজ ড্রাইভিং এ কার, কে একটি গাড়ি চালাইতেছে, এখানে লরার পরিবর্তে আমরা হু দিয়ে কোশ্চেন করেছি। নাও দ্য আনসার অফ দ্য সেন্টেন্স, লরা, হু ইজ ড্রাইভিং এ কার, কে গাড়ি চালাচ্ছে, আনসার হবে লরা, অর্থাৎ লরা গাড়ি চালাচ্ছে। সুতরাং হু দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হবে ব্যক্তিবাচক সাবজেক্ট। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে সাবজেক্ট পাওয়া যাবে সেটি হবে বস্তু, ঘটনা, বিষয় বা ইতর প্রাণী, আর হু দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। তাহলে হোয়াট এবং হু দিয়ে কোশ্চেন করলে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট পাওয়া যাবে। হিয়ার ইজ এ পিকচার হোয়ার লরা ইজ ড্রাইভিং এ কার। Now what is object? Object কি? An object in grammar is a noun oblique noun equivalent that is acted upon by a verb or a preposition. Now the Bengali version. গ্রামারের মধ্যে অবজেক্ট হবে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট মানে প্রোনাউন, যা ভার্বকে কেন্দ্র করে অথবা প্রিপোজিশনকে কেন্দ্র করে আবর্তিত হয়। এক্সাম্পল, she bought a shirt, সে একটা জামা কিনলো। Now definition, Bengali definition of object, সেন্টেন্সে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সমাধা করা হয়
তাকে অবজেক্ট বা কর্ম বলে। এক্সাম্পল, আই নো হিম, আমি তাকে চিনি বা আমি তাকে জানি। অবজেক্ট নর্মালি ফলো দ্য ভার্ব ইন এ ক্লোজ। অবজেক্ট সচরাচর সেন্টেন্সে ভার্বের পরে বসে। লেট আস লার্ন টু আইডেন্টিফাই অবজেক্ট। এখন আমরা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট শনাক্ত করতে শিখব। হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট, কিভাবে অবজেক্ট শনাক্ত করতে হয়। দিস ইজ দ্য রুল। আস্ক এ কোশ্চেন টু দ্য মেন ভার্ব অফ এ সেন্টেন্স by what and whom. If you get any answer, the answer would be object. That means the answer would be noun or noun equivalent. And noun equivalent of a sentence must be the object and subject of a sentence. Now the Bengali version of this definition. কোনো সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট, কি এবং হোম, কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। কোনো সেন্টেন্সের মেন ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করলে ওই সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায়। এক্সাম্পল, লোপা আমাকে একটি গোলাপ দিয়েছিল। লোপা গেভ মি এ রোজ। দিস ইজ এ সেন্টেন্স হোয়ার উই আর গেটিং টু অবজেক্ট, মি অ্যান্ড এ রোজ। নাও লেট আস আইডেন্টিফাই দিস অবজেক্ট। ফার্স্ট ওয়ান, হোয়াট ডিড লোপা গিভ ইউ। লোপা তোমাকে কি দিয়েছিল? কোশ্চেন করবার সময় এই মিটা এখানে ইউ হয়ে গিয়েছে। লোপা তোমাকে কি দিয়েছিল? নাও দ্য আনসার এ রোজ। সুতরাং আমরা যখন কোশ্চেন করছিলাম, কোশ্চেনের মধ্যে কিন্তু এ রোজ ছিল না। এই কোশ্চেনটার উত্তরে আমরা উত্তর পাইছি এ রোজ। এই এ রোজটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট যেটা সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলে। তাহলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পেয়েছি সেটি একটা বস্তুবাচক অবজেক্ট এবং সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। নাও নাম্বার 2, হোম ডিড লোপা গিভ এ রোজ। লোপা কাকে একটা গোলাপ দিয়েছিল? নাও দ্য আনসার মি, ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে হোম দিয়ে কোশ্চেন করে আমরা যে উত্তর পেয়েছি সেটি কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট এবং এই ব্যক্তিবাচক অবজেক্টকেই ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। তাহলে একটি সেন্টেন্সের মেন ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করা যায় তাহলে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, আর যদি হোম দিয়ে কোশ্চেন করা যায় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। হোয়াট দিয়ে প্রশ্ন করে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, কিন্তু হোম দিয়ে প্রশ্ন করে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। লোপা গেভ মি এ রোজ। লোপা আমাকে একটা রোজ দিয়েছিল। দিস ইজ অ্যান ইমেজ। Another one, satirical picture. Now adverbial phrase. That means we will learn how to identify adverbial phrase. An example, they are working in the field. তারা মাঠে কাজ করিতেছে। Where are they working? তারা কোথায় কাজ করিতেছে? এখানে in the field জায়গা, তাই আমরা where দিয়ে কোশ্চেন করেছি। Where are they working? তারা কোথায় কাজ করিতেছে? Now the answer in the field, মাঠে কাজ করিতেছে। তাহলে হোয়ার দিয়ে কোশ্চেন করে আমরা একটি জায়গার নাম পেয়েছি ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়ার দিয়ে কোশ্চেন করেছি আমরা পেয়েছি ইন দ্য ফিল্ড, আর এই ইন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। নাও দ্য রুল অফ আইডেন্টিফাইং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্ব। আস্ক এ কোশ্চেন টু দ্য মেন ভার্ব অফ এ সেন্টেন্স বাই হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই। If you get any answer, the answer would be either adverb or adverbial phrase. একটা সেন্টেন্সের মেন ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা হবে হয় অ্যাডভার্ব, না হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাও দ্য বেঙ্গলি ভার্সন। কোনো সেন্টেন্সের মেন ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যাবে। এক্সাম্পল, ডেভিড ওয়াক স্লোলি ইন দ্য মর্নিং। ডেভিড সকালে ধীরে হাঁটে। হিয়ার ইজ এ কোশ্চেন, হাউ ডাজ ডেভিড ওয়াক ইন দ্য মর্নিং? সকালে ডেভিড কিভাবে হাঁটে? তাহলে আমরা যখন কোশ্চেন করছি তখন কিন্তু এই স্লোলিটা এই সেন্টেন্সের মধ্যে রাখি নাই, অর্থাৎ এই স্লোলিকে টার্গেট করেই আমরা হাউ দিয়ে কোশ্চেন করেছি। নাও দ্য আনসার অফ দিস কোশ্চেন স্লোলি। দিস স্লোলি ইজ দ্যাট ভার্ব। তাহলে হাউ দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পেয়েছি সেখানে একটা সিঙ্গেল ওয়ার্ড উত্তর হিসাবে পেয়েছি এবং এই ওয়ার্ডটি মূলত এখানে অ্যাডভার্ব। নাও দ্য নেক্সট ওয়ান, হোয়েন ডাজ ডেভিড ওয়াক স্লোলি? ডেভিড কখন ধীরে হাঁটে? নাও দ্য আনসার ইন দ্য মর্নিং।
সকালে ধীরে হাঁটে, অর্থাৎ ডেভিড সকালে ধীরে হাঁটে। যখন হোয়েন দিয়ে কোশ্চেন করেছি, এই সেন্টেন্সটাকে যখন আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করেছি, তখন কিন্তু আমরা কোশ্চেনের মধ্যে আর ইন দ্য মর্নিং রাখি নাই, কারণ এই কোশ্চেনটার আনসারই হচ্ছে ইন দ্য মর্নিং। এই ইন দ্য মর্নিং একাধিক ওয়ার্ড যা অ্যাডভার্বের মতো কাজ করছে, সেই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হিয়ার ইজ দ্য নোট, একাধিক ওয়ার্ডস এখানে অ্যাডভার্বের আচরণ করছে, তাই উহাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। তাহলে একটি ওয়ার্ড যখন অ্যাডভার্বের কাজ করে তখন আমরা ওটাকে সরাসরি অ্যাডভার্ব বলছি, কিন্তু একাধিক ওয়ার্ড যখন অ্যাডভার্বের আচরণ করছে তখন ওটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি। হিয়ার ইজ এ পিকচার, ডেভিড ওয়াকস স্লোলি ইন দ্য মর্নিং। ডেভিড সকালে ধীরে হাঁটে। নাও অ্যানাদার এক্সাম্পল নাম্বার 2, নিপা তার অসুস্থতার জন্য কলেজে যেতে পারলো না। নিপা did not go to college on account of her sickness. Why did not নিপা go to college? নিপা কেন কলেজে যেতে পারলো না? এই why দিয়ে কোশ্চেন করছি। নাও দ্য আনসার, on account of her sickness, তার অসুস্থতার জন্য, এটা দ্বারা কারণ বুঝিয়েছে। সো আমরা দেখছি অ্যাডভার্ব অফ রিজন, সেই জন্য এখানে on account of her illness, এটি মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই সেন্টেন্সের মধ্যে on account of her illness এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়াই দ্বারা কোশ্চেন করেছি আমরা, আর এই হোয়াই দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবো সেটি দ্বারা কারণ বোঝাবে, আর কারণ যেটুকু বোঝাবে সেখানে একাধিক ওয়ার্ড দ্বারা এখানে কারণ বুঝিয়েছে, তাই এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দিস ইজ এ পিকচার, নিপা ডিড নট গো টু কলেজ অন অ্যাকাউন্ট অফ হার সিকনেস। নাও সেন্টেন্স অ্যানালিসিস। হি ড্রাইভস এ বাইক, অবজেক্ট, এখানে এ বাইকটা অবজেক্ট। এই সেন্টেন্সটার মধ্যে আমরা সাবজেক্ট পেয়েছি হি, ড্রাইভসটা ভার্ব, আর এ বাইক এটি আছে অবজেক্ট। অ্যানাদার এক্সাম্পল, হি ড্রাইভস অন দ্য হাই রোড। এখানে অন দ্য হাই রোড এটুকু এক্সটেনশন। এই সেন্টেন্সের মধ্যে হিটা সাবজেক্ট, ড্রাইভস ভার্ব, আর অন দি হাই রোড এটুকু আছে এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত সেন্টেন্সের অবশিষ্ট অংশটাকে বলা হবে এক্সটেনশন। নাও হি ড্রাইভস অন দ্য হাই রোড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ এই অন দি হাই রোড এটুকু এক্সটেনশন বলছি, অ্যাকচুয়ালি এটি আছে অ্যাডভার্ব অফ প্লেস, তাই আমরা এটাকে বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি সাবজেক্ট, ড্রাইভস ভার্ব, অন দি হাই রোড এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটি অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ প্লেস। হি ড্রাইভস হিজ বাইক অন দি হাই রোড, রাস্তায় সে তার বাইক চালায়। এখানে হি সাবজেক্ট, ড্রাইভস ভার্ব, হিজ বাইক অবজেক্ট, আর অন দি হাই রোড এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে এটুকু মূলত এক্সটেনশন। টোটাল হিজ বাইক অন দি হাই রোড, এই টোটালটুকুই এক্সটেনশন, কিন্তু এক্সটেনশনের মধ্যে হিজ বাইকটা অবজেক্ট, আর অন দি হাই রোড এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দিস ইজ এ পিকচার where he drives his bike on the high road. What does he drive on the high road? সে হাই রোডে কি চালায়? Now the answer, his bike. His bike the subject. Now another question, where does he drive his bike? কোথায় সে তার বাইক চালায়? Now the answer, on the high road. It is adverbial phrase. তাহলে what দিয়ে কোশ্চেন করে আমরা যে উত্তরটা পেয়েছি সেটি আছে সাবজেক্ট, his bike, আর হোয়ার দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পেয়েছি সে আছে অন দি হাই রোড, এটি আছে অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 1, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। আমরা এখানে একটা সেন্টেন্স যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে প্রথমে স্ট্রাকচার একটু দেখি, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, হি ড্রাইভস হিজ বাইক অন দি হাই রোড। এখানে হিট আছে সাবজেক্ট, আর সাবজেক্ট ব্যতীত সেন্টেন্সের পুরো অংশ যেটুকু সেটুকুই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেই অংশটাই predicate. Now number 2, subject plus verb plus extension. This is the example, he drives his bike on the high road. এখানে he টা subject, drives টা verb, আর সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত সেন্টেন্সের অতিরিক্ত যে অংশটুকু সেইটুকুকে বলা হয় এক্সটেনশন। হিজ বাইক অন দি হাই রোড, এই পুরোটুকুই এক্সটেনশন। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট থাকতে পারে, অথবা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন, এভাবে আমরা সেপারেটলি দুইটি স্ট্রাকচার দেখিয়েছি। হিয়ার ইজ এ নোট, সাবজেক্ট এবং ভার্বরা সেন্টেন্সের অন্য অংশকে এক্সটেনশন, বর্ধিত অংশ বা সংযোজিত অংশ বলে। তো সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত সেন্টেন্সের অতিরিক্ত যে অংশটুকু সেইটুকুকে এক্সটেনশন বলা হয়। নাও অবজেক্ট ভার্সেস এক্সটেনশন, অর্থাৎ অবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে
পার্থক্য বা বিভেদ কি সেটা আমরা দেখব। হি প্রেজেন্টেড মি এ গিফট অন দি ক্রিসমাস ডে। সে বড়দিনে আমাকে একটি উপহার দিয়েছিল। সে ক্রিসমাস ডেতে আমাকে একটি উপহার দিয়েছিল। হি প্রেজেন্টেড মি এ গিফট, সে আমাকে একটা উপহার দিয়েছিল। এখানে হি সাবজেক্ট, প্রেজেন্টেড ভার্ব, আর মি এবং এ গিফট এই দুইটাই অবজেক্ট। এ গিফটের ডিরেক্ট অবজেক্ট, মিটা আছে ইনডিরেক্ট অবজেক্ট। হি অ্যাটেন্ডেড অন দ্য ক্রিসমাস ডে, সে ক্রিসমাস ডে বা বড়দিনে উপস্থিত হয়েছিল। এখানে হি সাবজেক্ট, অ্যাটেন্ডেড ভার্ব, অন দি ক্রিসমাস ডে এটুকু এক্সটেনশন এবং এটি অ্যাডভার্ব অফ টাইম বুঝিয়েছে, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, হি প্রেজেন্টেড মি এ গিফট অন দ্য ক্রিসমাস ডে। এই সেন্টেন্সটাতে এখানে হি সাবজেক্ট, প্রেজেন্টেড আগেই বলেছি প্রেজেন্টেড ভার্ব, আর মি এ গিফট অন দি ক্রিসমাস ডে, অর্থাৎ এই আন্ডারলাইন অংশ পুরোটুকুই আমরা বলছি এক্সটেনশন। এই আন্ডারলাইন করা পুরো অংশটুই এক্সটেনশন, অর্থাৎ আমি আগেই বলেছি ভার্ব ব্যতীত সেন্টেন্সের অবশিষ্ট অংশ পুরোটাই এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে মি এবং এই গিফট এটাকে আমরা বলছি অবজেক্ট, অর্থাৎ মি এবং গিফট এই দুইটাকে আমরা অবজেক্ট বলছি, অর্থাৎ এটাকে অবজেক্টও বলতে পারি, আবার এইটুকু কিন্তু এক্সটেনশনেরও অংশ, অর্থাৎ এই অবজেক্টও বলা যায় আবার এক্সটেনশনও বলা যায়। কিন্তু অন দি ক্রিসমাস ডে এটাকে আমরা বলছি এক্সটেনশন। এটাকে শুধু অন দি ক্রিসমাস ডে, এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে এক্সটেনশনই বলতে হবে, এটিকে কিন্তু অবজেক্ট বলা যাবে না। ওকে, মি এ গিফট এটাকে আমরা অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ অবজেক্টও বলতে পারবো এক্সটেনশনও বলতে পারবো। বাট অন দি ক্রিসমাস ডে এটা হচ্ছে এক্সটেনশন, নট অবজেক্ট। এই অন দি ক্রিসমাস ডে এটাকে আমরা এক্সটেনশনই বলতে পারবো, এটাকে অবশ্যই অবজেক্ট বলতে পারবো না। হিয়ার ইজ দ্য পিকচার, শি প্রেজেন্টেড মি এ গিফট অন দ্য ক্রিসমাস ডে। নাও দিস ইজ এ নোট, সব অবজেক্টই এক্সটেনশন, কিন্তু সব এক্সটেনশনই অবজেক্ট নয়। এই সেন্টেন্সে আমরা দেখেছি মি এবং এ গিফট এটি অবজেক্ট, আবার এটি এক্সটেনশনের অংশ, কিন্তু অন দি ক্রিসমাস ডে এটি কিন্তু শুধু এক্সটেনশন, অর্থাৎ এটিকে অন দি ক্রিসমাস ডে এটিকে আমরা কখনোই অবজেক্ট বলতে পারবো না। নাও পপুলার সেন্টেন্স ইন কেমিস্ট্রি, সব ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক কি ক্ষার নহে। সব ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার নহে, অর্থাৎ অবজেক্টকে অবজেক্ট বা এক্সটেনশন বলা যায়, কিন্তু সব এক্সটেনশন, অর্থাৎ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সব এক্সটেনশনকেই অবজেক্ট বলা যায় না। তাহলে এটাকে আমরা আরেকটু ক্লিয়ার করি, অবজেক্ট যেটি সেটি অবজেক্ট প্লাস এক্সটেনশন, কিন্তু এক্সটেনশন যেটি সেটি শুধু এক্সটেনশনই, সেটিকে অবজেক্ট বলা যাবে না। দিস ইজ অল অ্যাবাউট object versus extension. If you have any question, comment in the comment box, I will answer you. Enjoy the next class on complement. আমাদের পরে ক্লাসটি হবে কমপ্লিমেন্টের উপর। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.